হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ বিকাল সবাইকে। সেটা হচ্ছে যে আজকের দিনটা অনেক ভালো মনে হচ্ছে। তো আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হচ্ছে যে একবার কেঁদে নাটকে আপনারা সব ভুলে গেলেন 2003 সালের সেই মিথ্যাশিক নাটক এবং জলিলের গল্প। তো আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হচ্ছে যে আপনারা আসলে আপনাদের কাছে জানতে চাওয়া যে আসলে তার কোন গল্পটা আসলে আপনার কাছে মিথ্যা মনে হয়েছে, একটু যদি জানাতেন। কারণ হচ্ছে যে একটা প্রতারক 22 বছর যাবৎ মানুষের সাথে নানা প্রতারণা করেছে এবং নানা ধরনের মানুষকে ফাঁসিয়েছে। সেখানে আপনার কাছে মানে কি মনে হয়েছে আসলে, কোন কথাটা তার কাছে আপনাদের কাছে মিথ্যা মনে হয়েছে? ঠিক আছে, আপনারা জানান। কারণ হচ্ছে যে একটা মানুষ কাঁদলেই মাফ করে দেন আপনাদের সিম্পিতি, এটা আসলে হওয়া উচিত না। কারণ হচ্ছে যে একটা মানুষ অন্যায় করলে তার বিচার হওয়া উচিত। আপনাদের শুধু এতটুকুই জানাবো যে আজকে অনেকক্ষণ একটা মিটিং হয়েছে সিনিয়র সাংবাদিক, তার সাথে দুপুরে অনেকক্ষণ কথা বলেছি। তিনিও বিষয়গুলো জানতে চাইলেন যে কি কি অবস্থা। ঠিক আছে, মানে একটা ভণ্ড প্রতারক মহিলা কতটা বাটপার, ঠিক আছে, নানা রকমের নাটক করে, ঠিক আছে, রুমি হত্যা এবং জ্যাকি, তাজিন, ঠিক আছে, আমাকে 2 দিন 4 দিন জেল খাটানো, রাসেল মিয়াকে জেল খাটানো এবং মুন্না খানের পেটে হচ্ছে তার 3 মাসের বাচ্চা। এই যে বিভিন্ন ধরনের নাটক করে কিন্তু তিনি বারবার কিন্তু পার পেয়ে যাচ্ছে। তা আমি আজকে আসলে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, ঠিক আছে, যে আসলে তার কোন কথাটা আপনার কাছে মিথ্যা মনে হয়েছে এবং কোনটা আসলে আপনাদের মনে হয়েছে যে এই কথাটা মিথ্যা। যদিও সব কথাই আমার কাছে মনে হয় যে মিথ্যা। সেটা হচ্ছে যে 2003 সালে সে বলছে যে নিজের এসিড দগ্ধ হয়েছে এবং মানুষের অনেক সিম্পিতি নিয়েছে। এগুলো নিয়ে মূলত আপনাদের কাছে বিভিন্ন ধরনের সিম্পিতি নিয়ে একের পর এক প্রতারণা করেছে, যেটা আমি আপনাদেরকে জানিয়েছি। আমার পেজে কিন্তু একটা পিন আপ করা আছে 2008-এর গল্প জলিল, যাকে হচ্ছে মিথ্যা একটা অপবাদ দিয়ে তাকে হচ্ছে যে মিথ্যা একটা মামলা দিছে, এসিড মামলা, যেটা হচ্ছে তিনি নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে আগুন লেগে এবং হচ্ছে যে একটা মিথ্যা নাটক এবং মিথ্যা মামলা করে তাকে হচ্ছে ফাঁসিয়েছেন। এই বিষয়টা কিন্তু আপনাদের কাছে আমরা জানিয়েছি এবং আপনাদের কাছে একটা জানতে চাওয়া যে আপনার তার কোন কথাটা মিথ্যা মনে হয়েছে। এ টু জেড এই 22টা বছর তো মানুষকে নানা রকম হয়রানি করছে, নানা রকম ভাবে হচ্ছে ফাঁসিয়েছে, তাকে তো সহজে মাফ করা যায় না। আমাকে অনেকেই লিখছে যে আপনার সাথে ওই মহিলা যায় না, ঠিক আছে, আপনি তার সাথে কেন পড়ে আছেন, তাকে মাফ করে দেন, ঠিক আছে, এই ধরনের অনেক কথা বলছে। কিন্তু এই মহিলা কি পরিমাণ মানুষকে ফাঁসিয়েছে এবং মানুষকে জ্বালিয়েছে, এটা তো একদিনে তো মাফ করা যায় না, তাই না? কারণ দেখেন, আমার নামে একটা মিথ্যা মামলা দিল হচ্ছে সাইবার ট্রাইব্যুনালে, 2বার করছে। একটা মামলা করছে, একবার সেটা খারিজ করে দিছে, সে আরেকবার করছে, সেটাও খারিজ করে দিছে। তার মানে কি? মানে সে তাকে যে সোশ্যাল মিডিয়া থেকে মানুষ কি পরিমাণ ঘৃণা করে এবং তাকে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করছেন আপনারা। এই জন্যই আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা আসলে কি চাচ্ছেন সেটা তো আপনাদের কাছে গিয়ে, ঠিক আছে, আপনারা আসলে কি চাচ্ছেন এই মহিলার, সেই জিনিসটা জানাবেন এবং আপনাদের কাছে কোন কথাটা মিথ্যা মনে হয়েছে। আমি দেখেন এ পর্যন্ত যতগুলো আমরা হচ্ছে যে অনুসন্ধান করেছি সবগুলো কিন্তু একের পর এক প্রমাণ দিয়েছি, কিন্তু তিনি হচ্ছে যে সেটাকে তারা সে মিথ্যা মিথ্যা নাটক সাজিয়ে দিচ্ছে, ঠিক আছে। ইউনিভার্সিটি সরকার লেগেছে আর সব কথা মিথ্যা, জব দিয়ে কোনো কথা সত্য মনে হয়নি। মাহমুদ আক্তার ভাই একদম মাফ করবেন না। এমনি ইরান হালাদের লেগেছে আকাশ ভাই এই, ঠিক আছে। মাহমুদ আক্তার লেগেছে আমরা জেলে চাই, অবশ্যই জেলে যাবে, জেলে তো যেতে হবে, ঠিক আছে। 23 তারিখ তার হচ্ছে যে মামলার সমন জারি হয়েছে, 23 তারিখ হচ্ছে তার মামলার হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা আমরা চাইবো, ঠিক আছে। 23 তারিখেই মূলত সবকিছুই আপনারা পাবেন। আমরা এই পর্যন্ত যত কিছু করছি আমরা বুকে সাহস নিয়ে, আমরা কিন্তু সবাইকে জানিয়ে সবকিছুই আমরা কিন্তু করছি, ঠিক আছে। কিন্তু এই বিষয়টা যে যখন
যে তার একাধিক বিয়ে, আমি 9 নাম্বার, ঠিক আছে। এগুলো যখন রুহি আপা এসে জানালেন তখন হচ্ছে যে উনি অন্য মরে গেলেন, ঠিক আছে। উনি যে একটা ফালতু মহিলা এবং হচ্ছে একাধিক বিয়ে করছে সেগুলো কিন্তু রুহি আপা এসে কিন্তু একের পর এক সত্যতা প্রমাণ করে দিছে, ঠিক আছে। তাকে কিন্তু আমরা অনেক আগেই ধরতে পারতাম, কিন্তু সে এতটাই নাটকবাজ। যখনই তার মামলা হয়, হামলা হয়, ঠিক আছে, হামলা যখন হয় তখন সে হাসপাতালে গিয়ে সে একটার পর একটা নাটক করে বাঁচার ট্রাই করে এবং আপনাদেরকে চোখে ধুলে দিয়ে, ঠিক আছে, 4 কোটি মানুষকে সে চোখে মুখে ধুলে দিয়ে পার হয়ে গেল, ঠিক আছে। তাকে সহজে মাফ করে দিচ্ছেন, সিম্পিতি নিচ্ছেন, বাচ্চা বাবা অনেক কথাই বলছেন এবং নানা রকম মিথ্যা কথা বলে তিনি আসলে পার হয়ে যাচ্ছেন। আমাদের সমাজ থেকে আমরা কি শিখছি? অনেকেই আজকে আমাকে একজন হচ্ছে যে অনেক ভালো ভালো কথা বলছে এবং বলছে যে ভাইয়াকে জানি বিষয়টা জানানো হয় এবং সবার উদ্দেশ্যে একটা ভালো কথা বলছে এবং আজকে অনেকক্ষণই কথা বললাম এবং নতুন একটা সারপ্রাইজ পাবেন, সেটা আমরা জানাবো। সেখানে লিখছে যে ভাইয়ের কাছে একজন অভিযোগ লিখছে, নাম না বলি, দুইটাকে নষ্ট করে ফেলেছে। অভিযোগ হচ্ছে প্রথমত বর্ষার বাচ্চা দুইটাকে নষ্ট করে ফেলেছে বর্ষা। আমাদের ইসলামকে অবমাননা করেছে, ইসলামকে এমনভাবে প্রমাণ করছে যে তুমি 7 জায়গায় 10 জায়গায় 14 জায়গায় সুবা আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তোমার আল্লাহ ক্ষমা করে দিবে। ওই অজু ছাড়া কোরআন ধরে, অনেক বিশ্রী পোশাক পরে আমার ইসলামকে কল নিয়ে কথা বলছে, অবমাননা করছে। আমার ধর্মের এটা আমাদের সবার জন্য একটা খারাপ প্রভাব ফেলছে। সস্তাভাবে হ্যাঁ মনে করবে, সে মনে করবে যে আচ্ছা ওই রকম ওর মতো এরকম ব্যবসাগিরি করে তারপরে আমি ইসলামকে নিয়ে এরকম সুন্দর সুন্দর কথা বলবো, মানুষ সব ভুলে যাবে, আমাকে ভালো ভাববে, এটা প্রমোট করে। তৃতীয়ত হচ্ছে যে মূলত খারাপ মহিলার শাস্তি চাই আমরা। চতুর্থত ভালো ভালো মানুষদেরকে গুম করছে, ঠিক আছে। মানুষকে যারা দেখছেন যে রুমি, জ্যাকি, তাজিন, তাদের পরিবারকে ভোগান্তি দিচ্ছে, জেল খাটাচ্ছে অন্যভাবে, ওকে সে শাস্তি পেতে হবে। ইনফ্যাক্ট আপনার মেয়েরাও ওর জন্য লজ্জা পাচ্ছি, কাজকর্মগুলো করে বেড়াচ্ছে, অতি লজ্জিত, মানে ওর তো আসলে লজ্জা নাই। সেখান থেকে দেখবেন যে উনি একের পর এক আপনাদের তাল বাহানা করে, ব্ল্যাক ম্যাজিক করে আপনাদেরকে নানানভাবে কিন্তু আপনাদেরকে হচ্ছে একটা মুরগি বানাচ্ছে, ঠিক আছে। এগুলো অনেক কিছু আছে যেটা তার অভিযোগ, সেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যারা মায়ের কাছে, যাদের বাচ্চা এখনো টিনেজ, লাইক 12 থেকে 14 নিচে এরকম টিনেজ যারা আছে, তাদেরকে নিয়ে আমরা মায়েরা নিশ্চিত, এবং আমার ভাই আছে, আমার মতো যারা বোন আছে, ঠিক আছে, তাদেরকে ছোট ছোট ভাই ব্রাদার কাছে কেবল প্রতি বয়স্ক তাদেরকে নিয়ে আমরা চিন্তিত। কারণ এই যারা ওর মায়ের থেকে বেড শেয়ার করে এসে ছেলেদের সাথে সেগুলো খবর জানাচ্ছে, মেয়ে জানছে, মেয়েকে নিজ মুখে এটার প্রতিবাদ করাচ্ছে। আমাদের বাচ্চারা আসলে আমাদের দিকে আঙ্গুল তুলবে যে এই বয়স্ক আমাকে কেন এই মেয়ের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, আমাদের বাচ্চারা তো নষ্ট হয়ে যাবে, তাদেরকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো না। তা আমি তাকে লিখছি যেহেতু ধরছে না, এই বিষয়টা তো তুমি লিখলা না। সে লিখছে যে অবশ্যই তাকে জেলে অন্তত 6 বছর আটকে রাখতে হবে, মহিলাকে শাস্তি হবে না, ওকে আমরা জেলে দেখতে চাই, আমরা আর 1 সেকেন্ডও ওর বাইরে দেখতে চাই না, এই জন্য জেল হাজত ওর জন্য পারফেক্ট জায়গা। আমি লিখছি ওকে। এরপর লিখছে ও যে কথা বলছে, ওকে নাকি সেনাবাহিনী সব ধরনের কাজে হেল্প করছে এবং ওর মতো নাকি সেনাবাহিনী যাকে তাকে যেখানে ইচ্ছে ধরে নিয়ে আসতে যাবে, বাড়ি থেকে ধরে নিয়ে আসবে, এই ধরনের সেনাবাহিনীর নিয়ে ভুল তথ্য দেওয়া, এটা আসলে অন্যায়। এটাকে আরো আরেকটা অন্যায় করছে, ঠিক আছে। আর একটা বিষয় বলছে যে আর আমরা কোনোভাবে এই মহিলাকে সোশ্যাল মিডিয়া দেখতে চাই না, ওর যতগুলো আইডিয়া আছে সবগুলো ব্যবস্থা নিয়ে ব্যান করা হোক, প্রতি দ্রুত তাকে হচ্ছে যে জেলে পাঠানো হোক।
আবার একজন লিখছে যে গতকালকে মুড়ির টিম নিয়ে সে টিএসসিতে ঘুরে বেড়াচ্ছে। আসলে উনি এই 23টা বছর যে পরিমাণ অন্যায় করছে, এই অন্যায়গুলো আসলে উনি কখনো শাস্তি পায়নি বিধায় কিন্তু ও এগুলো বেশি বেশি করার কিন্তু পাইছে। ঠিক আছে, বিভূ সরকার লিখছে আমিও গাইবান্ধার মানুষ ভাইয়া, আপনি এত এই মহিলা পাল্লায় পরে গাইবান্ধার মানুষ শেষ করে দিলেন। ওই মহিলা গায়ের মানুষ কতটা ছোট করছে দেখেন। একটা মানুষ খারাপ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে বাড়ি যেখানে হোক সেটা বড় কথা না। আমি কিন্তু আসলে প্রতিবাদ করেই যাচ্ছি। সে আমার সাথে অন্যায় করছে, ঠিক আছে, আমাকে প্রতারণা করে আমার সাথে বিয়ে করছে, সংসার করছে। এবং দেখেন আমি তাকে হচ্ছে যে যখন রাসেল মিয়ার সময় মরে যাচ্ছিল একটা ভণ্ডামি করে আমাকে কোর্টে গিয়ে বিয়ে করলো এবং তার হচ্ছে যে অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে সে আমার কাবিন এবং হচ্ছে বিয়ের ছবিগুলো সরালো। একমাত্র কাজই পেয়েছি, কিছু ছবি পেয়েছি, সেখান থেকে কিন্তু আমি তার নামে একটা সিআর মামলা করেছি, যেখানে আমি প্রমাণ করেছি যে সে আমার বউ। ঠিক আছে, আমি আসলে তাকে বউ হিসেবে চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো জানুক। সে একটা প্রতারক, ভণ্ড এবং মানুষকে আইনের ফাঁক ফোকর দিয়ে কি পরিমাণ হচ্ছে যে আমাদের হেনস্থা করছে। আমি একটা কথা বলি, সে বলছে যে টাকার জন্য বিয়ে করলেন। আপনি নিজেও টাকার জন্য যা বিয়ে করলেন, সেটা হচ্ছে ওর তো কিসের টাকা, ওর তো হোটেলের বিল দিতে পারে না। ওর টার্গেট ছিল হচ্ছে বড় বড় টাকা। আমার থেকে 3 লক্ষ টাকা সে খেয়ে গেছে এবং রাসেল মিয়ার থেকে 7 লক্ষ টাকা খেয়ে দিছে। ওর বাসার যতগুলো ফার্নিচার সেগুলো সবকিছু রাসেল মিয়ার। এবং মুন্না খানের থেকে 20 থেকে 25 লক্ষ টাকা খেয়ে দিছে। এবং রাসেল মিয়ার সাথে তো আমার কথা হয়েছে, রাসেল মিয়াকে কিন্তু এমন একটা অফার করছে যে আমি তোমাকে হচ্ছে যে বিয়ের যে বলে কাবিন নামা, এটা মাফ করে দিচ্ছি, ঠিক আছে, তুমি আবার আমার সাথে সংসার করো, তুমি হচ্ছে যে আবার আমাকে বিয়ে করো, আমি হচ্ছে যে তোমাকে আরো 20 লাখ টাকা দিচ্ছি, তুমি আমার পক্ষে নিয়ে আকাশ নিবিড় এবং মুন্না খানকে আমরা হচ্ছে যে মামলা দিই। এই মহিলা তো একটা মামলাবাজ মহিলা, কারণ হচ্ছে উনি আইনের ফাঁক ফোকরগুলো জানে এবং আইনের ফাঁক ফোকরগুলো জেনে মূলত উনি হচ্ছে যে মানুষকে ফাঁসানোই হচ্ছে তার কাজ। ঠিক আছে, দেখেন সাইবার আইনে মামলা করলো বিভিন্ন, আমি নাকি তার নামে মিথ্যা নিউজ করছি, আমি নাকি তাকে মিথ্যা তথ্য ছড়াইছি। সে আমাকে সাইবার আইনে মামলা করে সে বিভিন্ন গণমাধ্যমে গিয়ে, ঠিক আছে, উনি হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলে আমার হচ্ছে মান সম্মান কিন্তু নষ্ট করলো। তাতে করে কি হলো, সাইবার মামলা কিন্তু একবার খারিজ করে দিচ্ছে যে তার কথাগুলো ভিত্তিহীন এবং মিথ্যা, একটা ফাতরা মহিলা। তাতে করে কি হলো জানেন, তার হচ্ছে যে মামলা খারিজ করে দিল। সে পরবর্তীতে আবার কোর্ট চ্যালেঞ্জ করে সে আবার মামলা করলো। ঠিক আছে, মামলা করে সে আমাকে কিন্তু প্রতিপন্ন করে আবার সে হচ্ছে করলো। এগুলো আগে যখন আওয়ামী ফেসিস্ট সরকার ছিল, বিভিন্ন প্রশাসনের লোক এগুলো বুঝতো যে তুমি তার নামে একটা সাইবারে মামলা করো, সে ভয় পাচ্ছে, এর মধ্যে তুমি তাকে হচ্ছে করো। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আসলে দেখে বিশ্বাস করি একটা মানুষ যে কি পরিমাণ ভণ্ড, প্রতারক এবং নির্লজ্জ। এটা হচ্ছে যে এই বর্ষা চৌধুরী, সাপড়ি, সুমা আক্তারকে না দেখলে আপনারা বুঝবেন না। আমাকে কি করলো, সাইবার নিরাপত্তা আইনে মামলা করে আমাকে সে ভয় দেখালো। আমি আজকে দেখেন, আজকে যদি সাহসী না হতাম, আমি যদি আজকে প্রোটেক্ট না করতাম, আজকে যদি আমি তার বিরুদ্ধে না দাঁড়াতাম, আপনারা কিন্তু এত কিছু জানতেন না। 2003 সালে এসির যে নাটক সাজিয়েছিল, এটা কিন্তু আপনারা জানতেন না। এবং সাজিয়ে 5 জনকে এসির নাটকে মামলা দিয়ে তাদের পরিবারকে ধ্বংস করে দিছে। ঠিক আছে, এবং র্যাব দিয়ে নানা রকম তাদেরকে হয়রানিমূলক করছে। আজকে আমি যদি না দাঁড়াতাম, আমি যদি সত্যের পক্ষে না দাঁড়াতাম খুঁটি হয়ে, আপনারা কিছুই জানতেন না। এবং দেখেন এই 5টা মাস আপনারা পুরো তার ইন্টারভিউ দেখবেন, কোন কথাটা আসলে সত্য, তার কোনো কথাই কিন্তু সত্য না। আজকে কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন জায়গায় কান্না করতেছে, ক্ষমা চাচ্ছে। তাহলে দেখেন এই 5টা মাস কিন্তু মানুষকে জ্বালিয়ে, 23 বছর মানুষকে জ্বালিয়ে আজকে ক্ষমা চাচ্ছে। আপনারা কি তাকে ক্ষমা করবেন সহজে? এই 22টা বছর যে জ্বালাইলো, এই এখন 5টা মাস আমাকে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করলো। আজকে কিন্তু সে থেমে গেল। কেন জানেন? রুহিয়াপা যখন জানালো যে হ্যাঁ সে 12 ভাতারি এবং কলার আড়তে দেহ ব্যবসাতে যাত্রাবাড়ি থানাতে ধরা পড়লো। এবং তার বাবার 2 বিয়ে, বাবার বাড়ি বরিশাল, মোল্লা বংশের লোক, ঠিক আছে, বাবা ছিল গরু চোর।
এই বিষয়গুলো যখন হচ্ছে জানলো, জানার পরে সে কিন্তু অন্য মরে যাচ্ছে, অন্যদিকে ডাইভার্ট করতেছে। এই যে এত কিছু যদি বের করলাম, আদৌ কি সম্ভব? আপনারা পারতেন? ঠিক আছে, আপনারা কিন্তু কোনো কিছু পারতেন না। আমি কিন্তু এই পর্যন্ত এসে আপনাদের কিন্তু জানালাম। নিপা মোনালিসা লেখছে হকারের মধ্যে মিথ্যা কথা বলে। হ্যাঁ, আমার বাবা তো কিন্তু হকার ছিল। হোমিওপ্যাথি ওষুধ যেগুলো বিক্রি করতো না, আমি বলছি যে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক যেগুলো আপনারা শুনছেন, এগুলো ওর বাবা করতো। এবং ওর বাবা হচ্ছে ওষুধের দোকান ছিল। এগুলো একটার পরে একটা কিন্তু বেরোচ্ছে। আজকে যদি আপনারা এই বিষয়গুলো ভাইরাল না করতেন, তাকে নিয়ে কথা না বলতেন, শেয়ার না দিতেন, এই বিষয়গুলো কিন্তু জানতেন না। ওর বাবা ছিল একজন হকার, সানাসুর বিক্রি করতো। ওর হচ্ছে আগের বাবা। ঠিক আছে, ওর মায়ের কিন্তু 2 বিয়ে হয়েছে। ওর বাবা হচ্ছে আর আগেরও 2 বিয়ে ছিল। গরু চুরি করার দায়ে। এগুলো কিন্তু আমাদের কথা না, আমাদেরকে ইনফরমেশন কিন্তু অনেকে পাঠাচ্ছে। এগুলো কিন্তু আমরা বের করবো। নেক্সট প্রজেক্ট কিন্তু এটা। ওর বাবা ছিল একজন হচ্ছে গরু চোর, এবং হচ্ছে আগের যে ওর বাবার সংসার ছিল, গরু চুরি করে শ্বশুর বাড়িতে গিয়ে গরু চুরি করে কিন্তু সে ধরা খায়। ধরা খেয়ে কিন্তু আজকে দেখেন এই পরিস্থিতি। এবং গরু চুরির দেয়, তার গ্রাম থেকে বের করে দেয়। তখন ঢাকায় আসে, হকারি করে। এই হকারি করে কিন্তু এই সোমা আক্তারের মায়ের সাথে বিয়ে হয়। এবং সোমা আক্তারের যে মা বিয়ে করে আগে, উনি হচ্ছে সানাসুর বিক্রেতা ছিল। এই ধরনের যে মন মানসিকতা, সে কিন্তু হকার হবে। জায়ান মাইসারা লেখছে আপনি একদম সঠিক মানুষ এই ভণ্ড মহিলার সাহায্য করার জন্য। থ্যাংক ইউ। নাজিয়া খন্দকার লেখছে তিশার হাজবেন্ড মাহবুবের কাছে সেটা হচ্ছে যে তিশা, আমি একটা কথা বলি, আপনি হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে যদি হামলা করে, আপনাকে যদি কেউ করে, সেক্ষেত্রে সেখানে আপনার কিছু করে থাকবে না। তো আমি ওখানে ছিলাম একা, আর ওর মা, ওর হচ্ছে যে তিশা এবং মাহবুব আমার কাছে মানে হঠাৎ করে সে আক্রমণ করছে। সেটার অবশ্যই হবে, কারণ হচ্ছে দেশে তো একটা বিচার ব্যবস্থা আছে, তাই না? সেটা করছে, সেটা তার ব্যাপার। কিন্তু এই মাহবুব হচ্ছে 103 জনের 3 কোটি টাকা খেয়ে দিছে। এটা তো নিউজ করছি, এবং তিনি গতকালকে একটা লাইভ আসছে, দেখবেন লাইভে এসে ওই বিষয়টা কিন্তু এই বিষয়টা কিন্তু আমি জানিয়েছি। আপনি হচ্ছে সেটা নিয়ে হচ্ছে যে হাসাহাসি করতেছেন। যাই হোক, আপনার আল্লাহ হচ্ছে যে হিদায়ত করুক। কিন্তু আমি তো এই 103 জন যে অনেক মানুষের সাথে টাকা নিছে এবং টাকা নিছে, এটা তুলে ধরার দায়িত্ব, এটাও নিয়ে আজকে আমি বড় ভাইয়ের কথা বলছি, এবং সমস্যা নেই। আমি চাই যে আপনিও আমার মতো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় আপনিও আহত হন, তাহলে বুঝবেন যে আমার জায়গা থেকে আমার কাজ হচ্ছে মানুষকে হেল্প করা। আমার হেল্প করে সে আমাকে কে কি করবে এটা আমার তো যায় আসে না, তাই না? আর মাহবুবের বিষয়টা হচ্ছে যে ওখানে যে হাতাহাতি হয়েছে, একটা ফুটেজ ছাড়ছে, তো হাতাহাতি হলো, একজন মার খায়, একজন মার দেয়, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি একজন সাংবাদিক, সেখানে মাহবুবের যে ভুলটা করছে, এটা নেক্সট জাস্ট খালি দেখেন। সুলতানা পারভিন রুমা, আপনি সঠিক কাজ করেছেন। আপনার কারণে একটা মেয়ে কত ধরনের নোংরামি করতে পারে তা আমরা প্রকাশ পেয়েছি। আপনার কাছে শোনার জন্য দরকার নেই, আমরা আপনার কারো কথা শোনার দরকার নেই, আপনি এগিয়ে যান। সেটা হচ্ছে যে আপনিও কিন্তু হেল্প করছেন। আমি যখন শুরুটা করি, জ্যাকির ওখানে যাই, আপনার সাথে কিন্তু আমার কথা হয়েছে। আপনাকে কিন্তু একটা মিথ্যা, আপনি জানেন যে আপনাকে যে মিথ্যা হয়রানিমূলক একটা জিডি করেছিল থানায়, আপনার সাথে কৌশিক ছিল, এবং কৌশিক কিন্তু আসলে দাবি করেছিল যে এই বর্ষা চৌধুরী হচ্ছে তার জামাই হচ্ছে কৌশিক। আপনার মাধ্যমে কিন্তু জানতে পারছি এগুলো। একের পর কিন্তু আমরা কিন্তু আসলে জানতে পারছি শুধুমাত্র এই ভণ্ড মহিলা। একজন হচ্ছে কালা জাদু, বেলাকবাজি, শেখ হাসিনাকে কে করে না, আসলে জানি না আমি। ফারিয়া তারিন চৌধুরী লেখছে এই মহিলাকে সোশ্যাল মিডিয়া থেকে দেখতে চায় না, খুব বাজে মহিলা। ফারিয়া তারিন সানি কই ফালতু বাটপারটা খুব হাইলাইট করে হইতে চাইছিল। শোনেন, আমি একটা কথা বলি, সত্যের কখনো মৃত্যু নাই। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আজকে দিন শেষে, আজকাল পরশু একদিন কিন্তু বেড়ে যাবে। দেখেন থেমে যাচ্ছে, থামিয়ে ফেলছে,
সোশ্যাল মিডিয়ায় সে কান্নাকাটি করছে। আমি যেটা খবর পেয়েছি, এই মহিলা আসলে এর আগেও এরকম হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করে ভাইরাল হয় এবং এরপর হচ্ছে সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজগুলো করে 10,000 টাকায় ওষুধ বিক্রি করতো, যেটা হচ্ছে যে এক কথায় বিভিন্ন শোরুমে গিয়ে কাপড় বিক্রি করতো। এগুলো করে করতো। ওর মূল পেশা ছিল নারী সাপ্লাই। উনি বিভিন্ন হোটেলে নারী সাপ্লাই করতেন। এগুলো আমরা সঠিক তথ্য পেয়েছি। আমরা আসলে একদিনে শেষ করতে চাচ্ছি না, ধীরে ধীরে করব। এবং আমার কাছে একজন বলছে যে 300 ফিটে একটা মেয়ে হচ্ছে যে গাড়িতে দিয়ে সে টাকা গুনে নিচ্ছিল। তার মানে কি, সে একজন নারী সাপ্লায়ার এবং এরকম তথ্য আছে, আমার সামনেও করেছে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে করতে চাই। জেসমিন আপনার ভাই লাইভে কি করেন, ওইদিকে হিরো আলম রিয়ামণিকে সেটা হিরো আলম রিয়ামণির বিষয়টা তাদের আমরা আসলে জানি না। তার নিচে ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বর্ষা লাইভ গাড়ি চালা, গাড়ির বিষয়টা হচ্ছে যে গাড়ি চালা লাইভ করা, এটা হচ্ছে একটা আইনের ব্যাপার আছে। এটা নিয়ে মামলার কথা আমাকে একজন জানাইছে সাংবাদিক, আমি তার সাথে কথা বলবো। কারণ হচ্ছে যে গাড়ি চালানোর সময় লাইভ করার বিষয়টা, এটা হচ্ছে অন্যায়, দণ্ডনীয়। সেই জিনিসটা উনি আসলে করবে, ওই বিষয়টা আমি আসলে জানি না। আমি যে 309-এর একটা করছি, ওই বিষয় নিয়ে আমাকে কল করেছিল এবং আমি ওই বিষয়ে জানবো। আমার আসলে অনেক শিডিউল, তো অনেক কাজ নিয়ে ব্যস্ত। আমি 24 তারিখ থেকে আবার নতুন করে শুরু করবো। মোমো জাহান, আসলে একজনের অনেকের তো অনেক মানে থাকে, মানে অনেকের বিষয়। মাহবুব ইসরায়েল লেখছে, আপনাকে অনেক ধন্যবাদ। বর্ষা পাপ করেছে, আল্লাহ আপনাকে দিয়ে প্রমাণ করেছে, নইলেও আমরা কিছুই জানতে পারতাম না। ও কবে জেলে যাবে ভাই? দেখেন, আমাদের হচ্ছে যে এখন আইনের বিষয়টা হচ্ছে যে ফ্যাসিস্টরা পালাইছে। আইনের মানুষগুলো হচ্ছে বিভিন্ন কিন্তু ফাঁক ফোকর আছে, ওই বিষয়গুলো কিন্তু আমরা আসলে ধীরে ধীরে করতে চাই। এবং আপনারা একটার পর একটা দেখেন। ফিরদৌস সারমেন সুমি লেখছে, আপনাকে বারবার হলুদ সাংবাদিক বলতেছে, এখন হলুদের গড়ে ট্রেন্ড শুরু হয়েছে। ঠিক আছে, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ায় আকাশ ভাইয়া, সমস্যা নাই, আমি তো নিজেই হলুদ করে থাকি। সে হলুদ বলুক আর লাল বলুক, তাতে আমার কি যায় আসে? আমি একজন অনুসন্ধানী সাংবাদিক, আমি অনুসন্ধান করে তার গুগবর বের করে ফেলছি, তাই না? কে কি বলবে তাতে তো আমার যায় আসে না। আগে অনেক মায়া এসিড ভিকটিম বলে, বাট এই 7 মাদার ধরে যা চলতেছে, সে ক্যান স্কিল এনিওয়ে উইথ দেখেন, উনি হচ্ছে যে এসিড ভিকটিম কথা বলে উনি আসলে ভিক্ষাবৃত্তি করতেন। এগুলো আসলে তো সবকিছু ওনার খালাতো বোন রুহি এসেই তো জানালো, আমরা তো জানতাম না। আমরা শুধু জানতাম যে ওনার যে বিষয়গুলো ছিল টোটালি ফালতু এবং সে একটা বিশ্ব বাটপার এবং হচ্ছে মিথ্যাবাদী। আমার একটা বড় আপা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার একটা বড় আপা আছে, উনি আসলে, আমি তো আসলে দেখেন আর্থিকভাবে সচ্ছল না, এবং উনি আমাকে জানিয়েছেন যে উনি আমাকে সব ধরনের সহযোগিতা করবেন। এবং আমার কাছে মনে হয় যে আমার দরকার এই মুহূর্তে একটা ভালো একটা ক্যামেরা, ভালো একটা সেট আপ, এবং আমি চাই যে একটা পরে এগুলো অনুসন্ধান করে বের করার। তিনি হচ্ছে আর্থিকভাবে যদি আমাকে সাহায্য করেন, আমি নেক্সট 24 তারিখ থেকে আবার নতুন করে প্ল্যানিংয়ে নামবো। আমি আসলে একা একা যুদ্ধ করছি, এবং আপনারা যেটা করছেন যে আপনারা কিন্তু ধরেন যে শেয়ার বলেন, কমেন্ট বলেন, বিভিন্ন ভাবে অনেক বিষয় কিন্তু আমি জানি না যে উনি এই জায়গায় মিথ্যা বলছে, এগুলো কালেক্ট করে দিচ্ছেন। এবং হচ্ছে যে উনি কোন কোন ধরনের অন্যায় করছে, কোন কোন ধরনের মিথ্যা বলছে, এইগুলো বিষয় কিন্তু আপনারাই বের করে দিচ্ছেন। আমি কিন্তু এখন আমি শুধু আপনাদের এতটুকু বলবো, আমার পার ডে 2000 করে ফলোয়ার বাড়ছে। কেন? এটা শুধুমাত্র আপনাদের কারণে। এই যে ধরেন যে আজকে একটা বিষয় যে থেমে যাচ্ছে, এবং হচ্ছে যে অনেক বিষয় থেমে যাচ্ছে, ঠিক আছে, এই বিষয়গুলো থামা যাবে না।
কারণ তো থামলে হয় কি সে নতুন একটা ইয়ে করবে এবং সে নতুন করে মানুষের কাছে ক্ষমা চাবে এবং সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হয়ে সে হচ্ছে যে আবার বাটপাড়ি শুরু করবে। কারণ হচ্ছে তাকে একদম ভ্যানিশ করে দিতে হবে, ঠিক আছে? খুব বেশি না, আর 1 মাস লাগবে, 1 মাস হলেই তার সবকিছু ক্লোজ হয়ে যাবে। ফেরদাউস শারমিন সুমি লেখছে আমরা হলুদ ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক দূর করে দেব। হ্যাঁ, একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে মানুষের শরীরে যে জীবাণু আছে, এটা ব্যাকটেরিয়া যেটা বলে, সেটা কিন্তু হলুদ দিয়ে কিন্তু আমরা সারি। দেখবেন যে বড় কোনো ক্ষত হলে সেখানে দেখবেন হলুদ দিলেই কিন্তু ক্ষত সারবে। ওই যে একটা সিনেমা দেখলাম যে শাকিব খানের তাণ্ডব বলছে যে ভাইরাস মারতে হলে ভাইরাস ব্যাকটেরিয়া পুশ করতে হয়, ঠিক আছে? সমস্যা নাই, আমরা হলুদ ম্যাজিক দিয়ে আমরা ব্ল্যাক ম্যাজিক দূর করব। ভালো একটা কথা বলছেন, ব্ল্যাকের মধ্যে অনেক হলুদ দিলে হলুদটাই দেখা যাবে, ব্ল্যাক আর দেখা যাবে না, কোনো সমস্যা নাই। আমরা চাই ওরা হচ্ছে যে যত আপনারা একটু ফ্ল্যাশব্যাকে যান, পিছনে যান, বিভিন্ন গুগলে গিয়ে সার্চ করেন, ইউটিউবে গিয়ে সার্চ করেন, ঠিক আছে? এসিড ভিকটিম বর্ষা চৌধুরী, ও আসলে কোন কোন ধরনের মিথ্যা কথা বলছে। এবং আর একটা যে করবো সেটা যে ওই কথায় কথায় মানুষকে ফাঁসানোর জন্য একাধিকবার হচ্ছে যে সে হচ্ছে যে নাটক করছে, যেটা 309 মামলা করছে। আমি এই বিষয়গুলো আপনারা খুঁজে বের করা, আমরা থামা যাবে না, আমরা কখনো থামবো না, ঠিক আছে? আমরা এখন হচ্ছে ফাগুন, আমরা হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে? হলুদ দিয়ে আমরা তাকে শেষ করবো। অ্যাঙ্গেল উমা বিশ্বাস আছে, দাঁড়ান, কারেন্ট চলে গেছে। ওকে, আপা আপডেট জানাচ্ছে। একটা মিনিট, কারেন্ট চলে গেছে। আমার বড় আপা হচ্ছে যে উনি হচ্ছে যে আমাকে খুবই আদর করে, দেশের বাইরে থাকে। উনি হচ্ছে যে একটু পরে একটা আপডেট দিবে, আপডেটটা দিলে আপনারা খুশি হবেন। উনি আমাকে হচ্ছে যে বলছে যে তুমি আমার ভাই, তোমাকে হচ্ছে আমি একটা ক্যামেরা দিচ্ছি, একটা আইফোন দিচ্ছি এবং হচ্ছে যে ঘুম দিচ্ছি। তুমি বাংলাদেশের যত মানুষ আছে সবার উপকার করবা, যত মানুষ বিপদে পড়বে সব জায়গায় যাবা। এটা হচ্ছে যে আমার বোন হিসেবে তোমার কাছে দাবি, তুমি সব সময় মানুষের উপকার করবা, ঠিক আছে? সেটা হচ্ছে যে অনেকেই বিপদ, সেটা হচ্ছে ভালো বুদ্ধি দিয়ে, তারপর হচ্ছে মানুষ বিপদে পড়ছে, হয়তোবা আইনের আশ্রয় পাচ্ছে না, সে আইন দিয়ে, তারপর হচ্ছে অনেকে টাকায় সচ্ছল অসচ্ছল মামলা করতে পারছে না, সেখানে তুমি নিজ থেকে তাদেরকে হচ্ছে হেল্প করবা, যত টাকা লাগে আমি দেবো। আপনারা দোয়া করবেন তার জন্য। উনি হচ্ছে একজন ডাক্তার পেশায়, উনি যদি আমাকে হেল্প করে, আমি কথা দিচ্ছি আপনাদের হচ্ছে যত বিপদ হোক আপদ হোক। এবং আমার একটা বড় ভাই আছে, উনি অনেক বড় সাংবাদিক, উনি বলছে যে তোর সাহসিকতা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? তুই হচ্ছে যে সবার পাশে থাকবি, ঠিক আছে? তোর যখন যেটা দরকার হবে আমি তো আছি, তোর ভয় পাওয়ার কারণ নেই। আইন প্রশাসন যত কিছু আছে ওগুলো আমি দেখবো, তুই তোর মধ্যে কাজ চালায় যা। এবং তুই খুব ফেসবুকে খুব পপুলার এবং তোর প্রতি মানুষের বিশ্বাস আছে, ঠিক আছে? মাত্র কথা হলো, উনি হচ্ছে যে আমাকে লিখছে মাত্র ভাবির বাসা থেকে বের হলাম ভাই, আমি বাসায় যে আপনাকে কল দিচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই, আপনি ফোন দিয়েন। আমার বড় আপা দেশের বাইরে থাকে। তো মাহবুব ইসরায়েল এসে আপনাকে সেলুট জানাই, কারণ আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবেন। খুব সামনে দেখতে পাচ্ছি ভাই, আপনার কাছে অনেকে আসবেন, সে যে কোনো ঘটনা আসলে আপনার কাছেই আসবে, কারণ আপনি পরিশ্রমী সাংবাদিক, তথ্য বের করতে পারেন। দেখেন, গতকালকে হচ্ছে এক মায়ের হচ্ছে যে ছেলে হারিয়ে গেছে, কান্নাকাটি করছে, বলছে ভাইয়া আপনি অনেক ভালো, আপনি এই বিষয়টা শেয়ার দেন। আমার কথা হচ্ছে যে একজন মা জানে যে আসলে সন্তানের বিষয়টা, তার ওটা শেয়ার দিলে আমার সমস্যা কোথায়? আমার এখানে কিন্তু কোনো ইনকামের কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে যে আপনারাই তো আমাকে আজকে আকাশ নিবিড়, এই যে আজকে 70,000 পার হয়ে গেছে ফলোয়ার, পার ডে 2,000 ফলোয়ার বাড়ছে, এটা তো আপনাদের জন্য, আমার দরকার নেই তো। আপনাদের মানে অনেক বিষয় আছে যেটা বলতে পারছেন না, আপনি একটা পোস্ট দিলেন মানুষ জানতে পারছেন না, আপনি একজন প্রতিদিন দুটো উপকার করেন না মানুষের, আল্লাহ আপনাকে হেদায়েত করবে, তাই না? একটা এই ছাত্রী মহিলার জন্য মানুষ আজকে ভালোবেসে আমাকে কিন্তু 70,000
ফলোয়ার হচ্ছে, পার ডে 2000 ফলোয়ার বাড়ছে, ঠিক আছে। এখানে এটা তো আপনাদের, আপনারা সেদিনকে দেখবেন যে 1 মায়ের রক্ত লাগবে 5 ব্যাগ, আমাকে একটা স্ট্যাটাস রেখে দিল একজন যে আপনি এটা পোস্ট করেন। আপনারা জানেন না 1 ঘন্টার মধ্যে এই মায়ের 5 ব্যাগ রক্ত আমরা ম্যানেজ করতে পারছি। এটা ভালো কাজ। আপনাদের এরকম যদি কোনো ইয়ে হয় আমাকে দেন, আমার কোনো সমস্যা নাই। এই পেজটা তো আপনাদের, আমার না, ঠিক আছে। জাস্ট আমি একটা মাধ্যম। আমি চাই যে আমাদের দেশটার সাথে তো অনেক 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 সবাই, আমরা যদি সবাই মিলে দেশটাকে ইয়ে করি, এই যে এরকম নোংরা কীট পতঙ্গ যদি আমরা যদি আজকে দেশ থেকে বিতাড়িত করি, ওর মতো যে অন্যায়গুলো করছে এরকম অন্যায় যেন আর না করতে পারে। জামিল আলী হচ্ছে যে ভাইয়ার, আমি আসলে সানি ভাইয়ের কোনো কিছু দেখি না এবং হচ্ছে থাকে না, আমার টেনশনও নাই। সানি ভাই তো আসলে আমার এখানে সাবজেক্ট না, আমার গল্পে একটা ফুল স্টপ মাত্র। ওই সময় সানি ভাইয়ের একটা ভালো হয়েছে যে ওই সময় যে ডিএ টাইপের সাথে যে অডিও, নোংরা অডিওগুলো যদি ছাড়ছে, তাতে করে আমাদের হচ্ছে কি ওই মেয়ের প্রতি একটা আলাদা একটা ইয়ে হয়েছে। আমি চাই যে আসলে সবাই মিলে আসলে প্রতিবাদ করি। মাই অসাধারণ একজন সাংবাদিক ভাই এগিয়ে যান। আমি কিন্তু বারবার বলছি, আমি আপনাদের জন্য আজকে এত দূর আসছি এবং আপনি জানেন না আমার এখানে পার ডে কত মানুষ দেখে আমি আসলে কি পোস্ট করতেছি, আমি আসলে কি আপনাদের আপডেট জানাচ্ছি, ঠিক আছে। আপনারা এই গত 7 দিনে আমার হচ্ছে 3,33,00,000 মানুষ দেখছে। 3,33,00,000 মানুষ আসলে চায় এই ছাত্রী মহিলাকে জেলে পাঠাতে। আমার তো দরকার নেই। আজকে ভাইয়া হাসতেছে, বলছে তুই তো পার্মানেন্ট হয়ে গেছিস। আমি বললাম না, এটা সম্পূর্ণ ক্রেডিট আপনার। এমনি সাইব ইসলাম, সাইব, হ্যাঁ বন্ধু, কি অবস্থা? মারজানা এইস রহমান, বর্ষা ক্লেম করে তার জন্য আপনাকে সবাই চিনছে, আপনাকে সে ভাইরাল করছে, ফালতু মহিলা, ঠিক আছে। এই বিষয়টা সবাইকে বলেন, আমি আছি আপনার পাশে। শোনেন, যে যার জীবন হচ্ছে জন্ম থেকে এ পর্যন্ত সবকিছুই মিথ্যা, সে একটা প্রতারক, মানুষের থেকে টাকা নিয়ে নিয়ে সে হচ্ছে মানুষকে হচ্ছে ইয়ে করে, ঠিক আছে। তার তো সবকিছুই মিথ্যা, তাকে তার কথা আসলে যে বিশ্বাস করে ও আর একটা মিথ্যাবাদী। আমরা এগুলো নিয়ে ভাবি না। ওই যে আমার বন্ধু আছে সাইব, আমরা হচ্ছে এক সময় মডেলিং করতাম, ঠিক আছে। উনি কিন্তু আসলে জানে যে আমরা আসলে কোন টাইপের হচ্ছে যে মানুষ। আমরা অন্যায়ের প্রতিবাদ সবসময় করি, ঠিক আছে। কোথাও অন্যায় হলে আমরা পাশে দাঁড়াই, ঠিক আছে। কে কি বললো কিচ্ছু যায় আসে না। আপনি একজন অসাধারণ সাংবাদিক, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই সততা আজীবন ধরে রাখবেন। আমি একটা কথা বলি, আমার সাথে কেউ একটা অন্যায় করছে, আমি আপনাদের জানাবো। দেখবেন যে সে আমাকে ঘুষি দিয়ে নাক ফেটে দিছে, আমার চোখে এখানে ইনজুরি, এখানে ব্যথা পাইছি, মাথায় ব্যথা পাইছি, আমার লজ্জার কি আছে? একজন মানুষ অন্যায়ভাবে আমাকে হচ্ছে হামলা করছে, আমি জানাবো না আপনাদের? কারণ হচ্ছে আমি এখন পাবলিক ফিগার, আপনাদের প্রতিটা আমার অন্যায় অবিচার সবকিছু আপনাদের জানাবো। এবং আগামী 23 তারিখে হচ্ছে এই ছাত্রীর মামলার ডেট, এবং এই 25 তারিখে দেখবেন নতুন নাটক শুরু করবে, এবং এটাও আপনাদের আগে জানাই দিচ্ছি। তার নামে সমন জারি হয়েছে, তার নামে হচ্ছে গ্রেপ্তারি করানো হবে। আমি জানাবো না কেন? আপনারা হচ্ছে যে আমার সবকিছু আপনাদের সবকিছু জানানো অবশ্যই অগ্রাধিকার, আমাকে এই জিনিসটা আপনাদের জানাতে হবে। রুবা ইসলাম, রুবা মডেলিং করতো, হা হা। সাইব হচ্ছে যে আমার বন্ধু, হচ্ছে যে ফ্যাশন মডেলিং করতো, এবং আমরা সবাই মিলে আজিজ সুপার মার্কেট হচ্ছে টি শার্টের হচ্ছে যে মডেলিং করতাম। এবং আমার সাথে নিলয় হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড, এবং শিল্পী ইমরান আমার ফটোশুটে কাজ করছে একসাথে, আমরা এগুলো করতাম। এই যে আপনি হা করতেছেন, আপনাদের মতো এই ছাত্রীর জন্য আসলে বর্ষা, যারা সমাজতার, এরা আসলে সুযোগ পায়। যে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ান ডে সি উইল অ্যারেস্ট, 100% অ্যারেস্ট। কারণ হচ্ছে যে ওর পৃথিবীর সবকিছু শুরু আছে, সবকিছু কিন্তু শেষও আছে।
সামি আক্তার মিম, শোনেন, আপনি অনলাইনে বিজনেস অফ করে ওই পাগলকে জেলে দেন। আমি একটা কথা বলি, অনলাইনে আমার বিজনেস না, আমার পেজে মনিটাইজই নাই, ঠিক আছে? আমার বিজনেস করার কোনো প্ল্যানিংও নাই। এখানে প্রতিদিন যে 2000 মানুষ ফলোয়ার বাড়ছে, আমি চাই যে কে কোন বিপদে আপদে পড়লো, কোন আইনের পাচ্ছে কিনা, সুশাসন পাচ্ছে কিনা, এই বিষয়গুলো আসলে আমি আপনাদের তুলে ধরি। কারেন্ট চলে আসছে, ঠিক আছে? আপনার যদি এগুলো মনে হয়, আপনার মতো ছাপড়ি আমার দরকার নেই, ঠিক আছে? আপনি জানবেন আপনার এই ছাপড়ির জন্যই আর বর্ষারা আসলে সুযোগ পায়। মার্জানা আর এস রহমান, ওই বেটি 23 তারিখ যাবে না কোর্টে, ওকে যেতে হবে, ওকে শোনেন, ওরে যেতে হবে, শুধু আমার না। এবং হচ্ছে যে রাসেল মিয়ার কোনো মামলায় সে ভয় যায় না, ঠিক আছে? রাসেল মিয়ার সামনে পড়লে লজ্জায় সে যায় না, ঠিক আছে? রাসেল মিয়াকে সে এতটা ভয় পায়, ঠিক আছে? যদি ভয় না পাতো সে রাসেল মিয়ার কোনো মামলায় যায় না। আমাকে রাসেল মিয়া লিখছে, ভাই কি করলাম, এই মহিলা তো আমার মামলায় আসেই না, ঠিক আছে? এটা ভালো হবে সে যদি না যায়, রাসেল মিয়ার মামলা না গেলে রাসেল মিয়ার মামলাগুলো খারিজ হয়ে যাবে। আমি চাই যে রাসেল মিয়ার মামলাগুলো খারিজ হবে। রাসেল মিয়ার সাথে অনেক বেশি অন্যায় করছে, আমি এই জিনিসটা বুঝতে পারি না। যদি বুঝতে পারতাম আজকে আমার এই যে কি বলা হয়, আমার এই অবস্থাটা না, এবং আমার এই অবস্থা না হলে এই ছাপড়িকে কিন্তু আমরা ধরতে পারতাম না। শিল্পী সিং লেখছে, আপনি এখন ওই টপিক ক্লোজ করেন, এই টপিক নিয়ে আর কত কথা বলবেন। আমি একটা কথা বলি, আমার যতদিন আমি বেঁচে আছি এই টপিক নিয়ে আমি কথা বলবো। আপনার যদি ভালো না লাগে, আপনাদের যদি ভালো না লাগে, আপনারা আমার পেজ থেকে চলে যান। আমি প্রতিদিন 2 বার করে হচ্ছে এই টপিক নিয়ে কথা বলবো, কারণ এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। এই মহিলাকে জেলে না দেওয়া পর্যন্ত আমরা এটা করতে থাকবো। রুমি রহমানের তদন্ত করা উচিত, হ্যাঁ করবো আমরা। হচ্ছে যে 24-25 আমার 2টা কাজ আছে। এটা হচ্ছে অন্য একটা কাজ দিছে, যেটা পারিবারিক। একজনের হচ্ছে যে 2 মাসের গর্ভবতী, এবং তাকে হচ্ছে যে তার স্বামী স্বীকার করছে না, সে একজন পেশায় ডাক্তার। আমাকে বলছে ভাই আমার এই কাজটা করে দিবে, এটা আমি করব। এবং হচ্ছে এক মহিলা, উনি হচ্ছে যে এই বর্ষাচ্ছদের মধ্যে ছাপড়ি, তার বাবাকে হচ্ছে স্বীকার করছে না, এবং বিভিন্ন মানুষের থেকে টাকা আত্মসাৎ করছে। এটা হচ্ছে 24 তারিখের কাজ। এই কাজগুলো হচ্ছে আমরা একটার পর একটা করছি। জেসমিন দীপা লেখছে, ছাপড়ি নোংরামি করে ভাইরাল হয়, ফেসবুকে আয় করে, আর সবাইকে তেমন মনে করে। ঠিক বলছেন জেসমিন দীপা, কারণ হচ্ছে যে উনি এগুলো ফেক আইডি খুলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে। তার হচ্ছে যে একমাত্র উপার্জনের মাধ্যম হচ্ছে ফেসবুক। ও যে লাইভ করে ওনাকে বলেন, আমাকে নিজে দেখাইছে, যখন মুন্না খানের সাথে তার একটা ভিডিও ভাইরাল হয়, $700 পাইছে, এবং আমাকে সে নিজে দেখাইছে $700। $700 সমান কত? 70-80 হাজার টাকা। সেই টাকা দিয়ে কিন্তু সে বাসা ভাড়া, এই খাওয়া, বাচ্চা দুধ এগুলো করছে। তার মানে কি, সেই ব্যবসা করে আমাদেরকে এগুলো বোঝায়। আমরা অনলাইনে ব্যবসা করছি, আমরা ভিউ করছি, আর আমাদের ইচ্ছা। আপনাদের মন চাইলে থাকবেন, নাহলে জানগা, ঠিক আছে? আমরা এই ছাপড়ি মহিলাকে অনলাইন থেকে বয়কট করতে পারছি, এটা হচ্ছে আমাদের প্রথম বিজয়। এবং সে যে লাইভ করে, তার কমেন্টে গিয়ে দেখবেন কি পরিমাণ মানুষ গালাগালি করে। এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে একটা বিজয়। কে কি বললো, আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে যে আমরা এই ছাপড়িকে জেলে দেখতে চাই বিধায় কিন্তু আমরা দিনের পর দিন কথা বলছি। এবং সে মিথ্যা নাটক করছে, মিথ্যা বাহানা করছে। কিন্তু একবার আপনারা ফ্ল্যাশ ব্যাগে জানতো FM রেডিওতে কি বলছে, 2003 সালে সে এসিড ভিকটিম। নো নেভার। এখানে রুহিয়া পাশে প্রমাণ করে দিচ্ছে 2008 সালে তিনি হচ্ছে জলিল মিয়াকে জেলে পাঠানোর জন্য মিথ্যাভাবে সে এই নাটকটা সাজায়। সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে, এবং তার মা এই বিষয়গুলো করে তারা হচ্ছে এসিড ভিকটিম সেজে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এইগুলো আপনাদের প্রমাণ দেব। এবং তার নাম সোমা আক্তার। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি। এগুলো আস্তে আস্তে রিভার্স করতে হবে। আপনাদের কাছে যেটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমি রুমি রহমানকে তদন্ত করব, ঠিক আছে? একজন লেখছে যে ভাই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি? আমি হচ্ছে যে কখনোই পড়াশোনা করিনি, আপনার থেকে এই যে এগুলো শিখছি। আমি আসলে পড়াশোনা জানি না, ঠিক আছে? আমি হচ্ছে যে আপনাদের এগুলো দেখে দেখে আমি হচ্ছে শিখছি। কিন্তু আমি তো বলি না যে আমি মাস্টার ডিগ্রি, আমি এই পাস। আমার শিক্ষা দীক্ষা জ্ঞান কোনো কিছু নাই, ঠিক আছে? যতটুকু আমি বলবো সেটা হচ্ছে এই মহিলার সবকিছু আমি বের করছি, এবং সামনে আরো বের করবো। এই মহিলা একটা প্রতারক এবং ভণ্ড।
ঠিক আছে, আমি পড়াশোনা করিনি, আমি গুগল থেকে শিখছি। খুশি আপনি? মিস রুনা, মিথ্যাবাদীরা এখন সত্য হয়ে গেছে, আর সত্যবাদীরা হয়ে গেছে মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নাই, ঠিক আছে। রুমির তদন্ত আমরা করব। জামিল আলী লিখছে আমরা বাংলা লেখা ট্রাই করতেছি আপনাদের জন্য, অবশ্যই সমস্যা নাই। আপনি আমাদের সাথে ছিলেন এবং হচ্ছে আপনারা সাপোর্ট দিয়েছেন, ঠিক আছে। শিল্পী সিং দেখছি, দেখেন এই যে আপনাকে ব্লক করে দিলাম, আপনি আজ থেকে আর দেখবেন না। ক্লিয়ার হয়ে গেল, আপনার তো লাগবে না, ঠিক আছে। একজন মহিলা এত বাটপাড়ি করছে, মানুষকে মিথ্যাভাবে জেলে পাঠাইছে, এবং হচ্ছে যে শিল্পী রুমা তাকে হচ্ছে মিথ্যাভাবে হয়রানি করছে, তার পক্ষে কথা বলছে, ঠিক আছে। আমার টপিক তো আমি আজীবন করবো, আপনার ভালো না লাগলে জানগা, ঠিক আছে, আপনার তো আমার দরকার নাই, ঠিক আছে। এদের মধ্যে ছাত্রীদের মতো এদের জন্য আসলে আর আসলে সুযোগ পায়। মিশ্র না, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বলে, অপরাধী যে হোক ভাইরাস তাকে মূর্খ মানুষ চিনতে পারবে না, এটাই যথেষ্ট। গতকাল হচ্ছে মিরপুর থেকে একটা প্রভাষক আমাকে ফোন দিছে, বলছেন যে আমি একটা কলেজ চালাই, কিন্তু আকাশ ভাই আপনার কাছে আমি শিখছি, ঠিক আছে। আপনার কাছে এটাই শিখছি যে আপনি আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন যে আসলে আমাদের সমাজে কত খারাপ মানুষ সামনে এসে কোরআন হাদিস রিলস ছেড়ে বাবা মার দোহাই দিয়ে কতটা ভণ্ডামি করতে পারে, প্রতারণা করতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা দেখছি। মৌসুলতানা লিখছেন এই মহিলা কখনোই ভালো হবে না, এই মহিলা আরো বেশি করতেছে। মৌসুলতানা আগামী 23 থেকে ডেট আছে, করে চলে আসেন, তাহলে দেখবেন ওর শেষ খেলা। খাদিজা আফরিন লিখছে কত বাটপার কত সহজ। তাহমিনা আজিম মিশ্রণা কোনোভাবে ভালো হতে পারলো না, মেয়েকে নিয়ে মাঠে নামছে। দেখেন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা শাস্তি। আমরা কিন্তু বারবার দেখছি যে দুনিয়ার শাস্তি দুনিয়াতেই দেখতে পাওয়া যায়। এই শাস্তি হচ্ছে এই মহিলা, এই ছাত্রী কতটা বাটপার ছিল 2003 সাল থেকে, আপনারা আজকে প্রমাণ পেলেন, এবং আপনারাই দেখলেন যে এই প্রতারক কতটা ভণ্ড। এবং মাঝখানে আমি শুনছি যে মাঝখানে এসে এরকম একটা ঘটনা ঘটছিল, কান্নাকাটি করে মানুষের কাছে পপুলার হয়, এবং পপুলার হওয়ার পরে সে হচ্ছে কাপড় ব্যবসায় নামে, কাপড়ের এই যে বেচা কেনার ব্যবসায় নেমে সে হচ্ছে দিন যাপন করতে, কিন্তু তার মূল পেশা ছিল একজন হচ্ছে যে সেক্স ওয়ার্কার সাপ্লায়ার, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কাছে অনুসন্ধানে চলে আসছে। আকাশ ভাই আপনি রোজ দোয়া করি আপনার জন্য, ইনশাল্লাহ একদিন আপনি জয় হবেন। আমরা তো জয়ী, অলরেডি জয়ী, কারণ হচ্ছে যে এই ছাত্রীকে কেউ দেখতে পারে না। কি আর আপনার কণ্ঠে শুনলে মনে হয় গলা কপ বেজে আছে। আমি এভাবেই কথা বলি, এটা হচ্ছে আমার কণ্ঠের টোন, ঠিক আছে। মিশ্র না, ইনশাল্লাহ অবশ্যই আপনারা সবসময় আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আমরা কিন্তু অবশ্যই জয়ী অলরেডি হয়ে গেছে। কারণ ছাত্রীকে যে পরিমাণ গালায়, আকাশ তুমি বলে দাও কেন, আকাশ তুমি সব বলে দাও কেন, সব বলে দাও, আগে সাবধান হয়ে যায়। তুমি মনে রাখবা, তুমি মনে মনে কথা রাখতে পারো না। শোনেন, আমি সবাইকে জানিয়ে করতে চাই, এবং একদিন না তো, ও যতদিন বেঁচে আছে ততদিন এই অভিযান চলবে, ঠিক আছে। এখন তো জাস্ট আমি দিনে একবার লাইভ করতেছি, 1 ঘন্টা পর পর করবো, জাস্ট ওয়াইট অ্যান্ড সি। অনেক কিছু আছে আমার কাছে, ঠিক আছে। কেবল তো বের করলাম, ওর বাবা হচ্ছে মোল্লা, বরিশাল বাড়ি, ঠিক আছে, গরিব, ওর বাবা ছিল গরু চোরের দায়ে বরিশাল থেকে বের করে দিছে। সবকিছু পাবেন, জাস্ট ওয়াইট। আহনা ফারিন দেখেন, ওকে কখনোই মাফ করা যাবে না, কারণ হচ্ছে ও মানুষের সাথে অনেক প্রতারণা করছে, এটাই তার শাস্তি। আর যদি ওকে মাফ করতে চান, প্লিজ আমার পেজ থেকে আপনি সরে যান, এই কথা বলেন না, কারণ হচ্ছে যে ওকে কখনোই মাফ করা যাবে না। ও অনেক ক্ষতি করছে মানুষের, ঠিক আছে, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা মানুষের আত্মসাৎ করছে ব্ল্যাকমেল করে। ওকে যদি মাফ করতে কথা আরেকবার আপনার কাছ থেকে আমি শুনতে পারি, তাহলে আপনাকে আমি পেজ থেকে ব্লক করে দেব। মৌসুদানা টু লেখছে আকাশ নিবিড় থেমে গেলে অন্যায়কে আরো সহ্য করতে হবে বাঙালি জাতি, ঠিক। ওকে কোনো ক্ষমা নাই, এবং ওকে কোনো দিন আমরা ক্ষমা করব না। আমরা পর্যন্ত 2 জন থাকবো পেজে, আমরা 2 জনই হচ্ছে যে যুদ্ধ চালিয়ে যাব, কিন্তু ওর কোনো ক্ষমা নাই, এবং ওকে আমরা কখনো ক্ষমা করব না।
এই হচ্ছে অবস্থা। লাইট বন্ধ হয়ে গেছে। ওকে, মারানা এস লিখছে মারহানা এস নাম। শোনেন, কে চুপ হয়ে গেল, কে ইয়ে হলো আমি আসলে জানি। এমনি জুয়েল, আমি জুতা দিয়ে মহিলার দুটো বাড়ি দিতে চাই। যদি কেউ বাড়ি দিয়ে ভিডিও করতে চান 20,000 টাকা পুরস্কার দিব। জুয়েল ভাই, মিস রোনা, আল্লাহ আপনাকে দোয়া কবুল করুক। দেখেন, ওকে মাফ করা যাবে না, ঠিক আছে? আমরা প্রয়োজনে 3 জন, রুনা আছেন, মৌ আছেন, অনু আছেন, ঠিক আছে? আরো আছেন যারা হচ্ছে যে অনেকে আছে যে সামনে আসে না, চুপি চুপি থাকে, ঠিক আছে? আজকে কিন্তু 72,000 কিন্তু ফলোয়ার এমনি এমনি হয়নি, ঠিক আছে? এটা কিন্তু আপনারাই করছেন, ঠিক আছে? ওর সাজা নিশ্চিত করতে হবে ভাইয়া, আপনি থামবেন না। মৌ সুলতানা অবশ্যই দেখো, তোমাকে হচ্ছে যে একটা 1 কোটি টাকার একটা ইয়ে পাঠাইছে, ঠিক আছে? একটা মানে ভুয়া একটা বাজে মানে ভাওতাবাজি একটা কাগজ পাঠা দেখছো, তুমি যখন পাঠালা থেমে গেছে। ও হচ্ছে এরকম, ও হচ্ছে শক্তের ভক্ত নরমের জন। ও কি পরিমাণ বাটপার, আমার বুকের উপরে 2 মাস ঘুমায় গেছে। আমি ওর সবকিছু আমি মাথায় সেভ করে রাখছি। ও একটা বাটপার, ওকে কখনোই কিন্তু মাফ করা যাবে না। লাইভে এসে বলে যে টাকা নাই, তার মানে কাজিম লেখছে যে লাইভে এসে বলে টাকা নেই, আসলে মুন্নার অ্যাটেনশন পাওয়ার জন্য না। কারণ হচ্ছে এটা অ্যাটেনশন নেই, হচ্ছে রুহি বলছে সে হচ্ছে যে করার আড়াতে ধরা পড়ছিল এবং সেক্স ওয়ার্কারের দায়ে যাত্রাবাড়িতে মামলা হয়েছিল। এগুলিকে ভোলার জন্য ওইগুলো নাটক করে মুন্না ওকে নিয়ে কেয়ারই করে না, এবং মুন্না ওর নামে যে 4টা মামলা করে দিয়েছে, ঠিক আছে? আজকে আমি আপনারা বললাম। নিশাদ জানাচ্ছে ভাইয়া মাহমুদ সানির বড় বর্ষার জামাই, আগে মেবি ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছিল, সেটা হচ্ছে ওদের ব্যাপার, ঠিক আছে? নিশাদ জান, আমি এই বিষয়টা জানি না এবং ওই বিষয়ে আসলে কথা বলতে চাই না। খাদিজা জাফরিন লেখছে আকাশ যদি বর্ষাকে মাফ করে দেয় তাহলে সারা জীবন বাংলাদেশের মানুষ আকাশকে মাফ করবে না। আমি তো তাকে মাফই করবো না। আমি কি ধরনের, ঠিক আছে? মৌসুল তালা জানে আমি কি ধরনের, রুনা জানে আমি কি ধরনের, অনু জানে, আমাদের সাথে অনেকে আছে, সারা বাংলাদেশ আছে। ওকে কখনোই মাফ করবো না আমরা, ঠিক আছে? মাফ করার প্রশ্নই আসে না, এটা টেনশন করে না। ওকে মাফ আমরা করবো না। আপনি ওকে জেলে দেন, আমরা সেটাই দেখতে চাই। আমার লেগছে যে শানুয়াপুর লাইফটা শেষ হয়েছিল, ওটা হচ্ছে যখন হচ্ছে ওটা হচ্ছে বুম যখন হয় না তখন আসে মারে দেয়। আমি ওকে সবসময় লাইভ করাই না, তো ও হচ্ছে যে একদম এক্সক্লুসিভ। আরো আছে, ঠিক আছে? রাতের বেলাও দেখি, যদি সুযোগ পাই আপনাদের নিয়ে কথা বলবো। আজকে অনেকগুলো কাজ আছে। সানি লাইভে আছে আজকে, বলে বেশি বেশি নামাজ কালাম করো। এ ভণ্ড, ঠিক আছে? যে ভণ্ড সে নামাজ কালাম করলে কি হবে? কোনো কিছু হবে না। মূলত তাকে হচ্ছে যে আইনের ফাঁক ফোকর দিয়ে তাকে বের করা দিয়ে সুযোগ হচ্ছে। আমি একটা কথা বলি, একজন খারাপ মহিলাকে ভালো হওয়ার পরামর্শ দিচ্ছে, ভালো হওয়ার কথা বলছে, তার মানে কি ও আরেক ভণ্ড? ও তো খারাপ, ওকে জেলে দিতে হবে। ওকে কিসের ক্ষমা করবো? কোনো ক্ষমা নাই ওর, ওকে ক্ষমা করা যাবে না, একদম সাফ কথা, ঠিক আছে? এই যে বিধিকা লেখছে সানি একটা ফালতু লোক। খাদিজা বলে আল্লাহ আপনাকে ভাই, আল্লাহ আপনাকে বাঁচাইছে, ও আপনাকে ইয়ে করতো, ওটা সমস্যা নেই। নিষেধা লেগছে বর্ষা যদি কবে জেলে পাঠাবেন, একটু ওয়াইট, সমস্যা নাই। বিথিকা লেগছে আর যদি সত্যি শাস্তি হয় ওকে জেলে পাঠাতে পারেন, মসজিদে 10 টাকা দেবো। থ্যাংক ইউ। এই যে বলছেন 10 টাকা কিন্তু বড় কথা না, এই যে নিয়ত করছেন, আল্লাহ আপনার নিয়ত পূরণ করুক। সালমা আলী লেগছে কয়দিন যাবত ওনার পেজে
দেখা যাচ্ছে না, ঘটনা কি আবার নতুন একটা শুরু করলো তা জানি না। মিস রোনাল্ডস সানি বর্ষাকে বলে সময় হয়ে গেছে, ওকে জেলে দিবে। বর্ষাকে বলে সনি বলেছে তুমি নামাজ রোজা বেশি বেশি পড়ো, তোমার চিকিৎসা দরকার, থানার ভিতরে হবে। যেদিন ধরবে সানি ভাই, ঠিক আছে, সেদিন হচ্ছে যে আমরা তাকে নিয়ে কথা বলবো, এর আগে কথা বলা দরকার নেই। ও ধরবে 5 মাস খাওয়া দিছে, ঠিক আছে। একমাত্র সে ইচ্ছে করলে পারতো, কারণ যে তার যে মামলাটা সেটা তাকে ধরতে খুব সহজ হতো, ঠিক আছে, কিন্তু সে আমাদের গোটা জাতির সাথে একটা প্রতারণা করছে, ঠিক আছে। এটা আল্লাহ শাস্তি দেবে, আল্লাহ দেখবে। মাহমুদ আক্তার সানি শুধু চাপা মারে, চাপা মারতে পারে। আপনারা দেখি পুরা ধুয়ে দিচ্ছেন। শোনেন, যে যা করবে দুনিয়ায় তার শাস্তি সে পাবে। আজকে বর্ষা পাচ্ছে না, আমি লাইভে গেলে শুধুমাত্র আমি তার কমেন্ট দেখি, বিশ্বাস করেন। আমি কিন্তু দেখি যে তা না, আমি কিন্তু তার কমেন্টে গিয়ে তার হচ্ছে কমেন্ট করি, এবং এটা শুধুমাত্র হয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। থামা যাবে না, যে যেমনে পাবেন তেমনে প্রতিবাদ করবে। একজনও থামবেন না, থামলে সে নতুন নাটক করার সুযোগ পাবে, তাকে সোশ্যাল মিডিয়াতে আসতেই দেওয়া যাবে না, ঠিক আছে। আপনারা যখন একদম থেমে যাবেন তখন হচ্ছে আমার নতুন খেলা শুরু হবে, ঠিক আছে। অনেক খেলা বাকি, জাস্ট আপনাদের আগে তো বলতাম, ওই যে রুনা পার আমার গালাচ্ছে যে ভাই আপনি হচ্ছে সবাইকে বলে দেন, আর বলবো না, ঠিক আছে। এটা তো আপনাদের থেকে শিখছি। আমি চাই যে এই মহিলাকে আসলে আমরা টোটাল সব অনেকগুলো ক্যামেরা থাকবে, অনেক সাংবাদিক থাকবে, সবার সামনে আমরা আসলে বিচারের বিষয়টা আমরা চাচ্ছিলাম আর কি। এটাই চাচ্ছিলাম। ফাতেমা চৌধুরী উনি গোপনে কোন জায়গায় চুল পরিষ্কার করলেন সেই খবর হচ্ছিল, উনি জিজ্ঞেস করলেন। বুঝিনি। ফাতেমা জোহরা কি লিখছে? নুসরাত জাহান অথই লিখছে আকাশ বেড়ারা সুন্দর আছে, কিন্তু কি খাদিজা আপনি লিখছে যে কোন চিকিৎসা না, ওর জন্য চিকিৎসা ওর হাসপাতালের জেলখানা। ঠিক 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 বিদিকা ভাইয়া, ওই মেয়েকে কেউ ছাড় দিবেন না, ওই মেয়েটা হচ্ছে আস্তে একটা বদমাস বস্তি। ভালো লাগছে। আদালতের কুকীর্তিগুলো দেখে না, ওরা কিভাবে জামিন দেয়। না না, বিষয়টা হচ্ছে ও তো নাটক করে, কান্নাকাটি করে যে আমার সংসার আছে, আমার বাবা অসুস্থ, আমার ছোট বাচ্চা আছে, এগুলো করে, ঠিক আছে। মনে হলে যাবা রুইয়ে পা বলেছে ওর ব্যবস্থা হবে, টেনশন নিয়ে না। অবশ্যই ওর ব্যবস্থা হবে, মানে হবে আস্তে আস্তে ধীরে ধীরে। ওর তো কোনো আর্কাইভ নেই, এই আর্কাইভ তো কেউ জানতো না, আমরা আর্কাইভ গুলো হচ্ছে যে আপনাদের জানাচ্ছি। মিস রোনা লাগছে, ওরা তাড়াতাড়ি গ্রেপ্তার করেন, ফার্মে মুরগি মিলাদ দিবেন, দেন, সমস্যা নেই। অনেকেই আছে, অনেকেই আসলে চায় এই মহিলার শাস্তি হোক এবং আমরা শাস্তি নিশ্চিত করব, ঠিক আছে। এবং আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। এবং আমি একটা কথাই বলি, রুহিয়াপা যখন হচ্ছে তার কুকীর্তিগুলো হচ্ছে যে ফাঁস করলো এবং হচ্ছে 2018 সালের ভিডিও দিল নাসের, উনি হচ্ছে যে ওই বিষয়গুলো হচ্ছে যে মোড় নেওয়ার জন্য
উনি হচ্ছে মুন্না খানের এই বিষয়গুলো জানাচ্ছেন এবং একটার পর একটা হচ্ছে নাটক করতেছেন। নো নেভার 2003 সালে যে এসিড ভিকটিমের কথা বলছে এটা একটা মিথ্যা ঘটনা ছিল এবং সিম্পিতি দিয়ে হাজার হাজার মানুষের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে এবং সে ভিক্ষাবৃত্তি করতো। এই বিষয়গুলো আমরা টেনে নিয়ে আসার করছি। আমি এবার সত্যি টাকা পাঠাবো মুরগি কেনার জন্য, অবশ্যই সমস্যা নাই। আমরা মানুষকে জানিয়ে করব এবং আমরা মানুষকে জানিয়েই করব, ঠিক আছে। আমরা ভিউ ব্যবসা করতেছি, আমরা হচ্ছে ব্যবসা করতেছি, আমাদের খুশি ইচ্ছা, আমার পেজ, আমি যা মন চাই তাই করবো। কিন্তু সে একটা নাটকবাজ মহিলা, একটা বাটপার মহিলা, একটা ব্ল্যাকমেলার মহিলা এবং একটা হচ্ছে সেক্স ওয়ার্কার। এই বিষয়গুলো সবাই জেনে গেছে। এই বিষয়গুলো আমরা দিনের পর দিন জানাবো। এবং কলারাতে ধরা খাইছে এবং যাত্রাবাড়ি থানায় তার নামে মামলা হয়েছে এবং সে একজন নারী সাপ্লায়ার, ব্ল্যাকমেলার এবং হাজার হাজার মানুষের থেকে টাকা নিছে। আমরা প্রতিদিন এগুলো জানাবো, ঠিক আছে। রুহি আপার কথাগুলো সত্য এবং হচ্ছে রুহি আপাকে ম্যানেজ করার জন্য নানা নাটক করতেছে এবং 2003 সালের যে FM রেডিওর বিষয়গুলো মিথ্যায় আছে এগুলো কাটিং করে করে আমাকে দিবেন। আমরা দিনের পর দিনে এটা মানুষকে জানাতে থাকবো যতদিন সে জেলে না যাবে এবং তার বিষয়গুলো জানাবো। বিথিকা লেখছে যে গরুচরের মায়ের সমাজ তার বর্ষা কি ভাব লয়, ঠিক আছে। বাপ হচ্ছে গরুচরের নাতি, ইংরেজি বলে কথায় কথায়। শোনেন, ইংরেজি হচ্ছে আমি AI শিখতেছি দেখেন ইংলিশে, এখন সব হবে ইন্টারন্যাশনালি। আমরা এখন ইংলিশে বলতে যাব। আমরা হচ্ছে যে লিখে দিব, গুগলকে লিখে দিব ইংলিশে, ও বলবে ওই কথা ওরা বলবে, ঠিক আছে। আমার কথা হচ্ছে ইংরেজি গুগল, এখন গুগল আছে, ইংরেজি আমরা শিখতে হবে কেন? গুগলে আপনি সার্চ করলেই সবকিছু পাওয়া যাবে। আমরা গুগলকে বলবো AI তে ভিডিও বানাবো বলে ওকে হচ্ছে ইংরেজিতে হচ্ছে থ্রো করবো। ও একটা বাটপার মহিলা, ও একটা চিটার মহিলা, ও একজন হচ্ছে সেক্স ওয়ার্কার এবং হচ্ছে যে ভণ্ড, মানুষের টাকা মারে খায়, ঠিক আছে। 2003 সালে তার হচ্ছে কোনো কিছু হয়নি, ও জলিলকে ফাঁসাতে গিয়ে নিজে ফেসে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা প্রতিদিন বলবো, প্রতিবার বলবো, প্রতি ঘন্টায় বলবো, প্রতি মিনিটে বলবো। কারো ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। ফাতেমা, আপনি মানিকগঞ্জ কেন গেছিলেন? আমার এখন একটা অনুসন্ধানের রিপোর্ট ছিল, ওই বিষয়টা আমরা জানবো। 24 তারিখ থেকে ওটা শুরু হবে, 24 তারিখের পরে আপনারা জানতে পারবেন। মিশ্রণ সরকার আপু 100 টাকা, 100 টাকা দেখি 10টা মুরগি কেনা যায় কিনা। একটা তো কেনা যায় বলা। ডিভোর্সি সরকার লেখছে যে ভাইয়া আপনার শ্বশুর গরু চোর ছিল। এখন তো আমার শ্বশুর নাই, এখন হলো ছাপরি, ঠিক আছে, ছাপরি। এখন তো এখন তো আমার বউ নাই, ঠিক আছে। ও যেগুলো নাটক করেছিল সেগুলো আমরা প্রমাণ করে দিছি, ঠিক আছে। এখন তো আর আমার বউ না, এখন হলো ছাপরি, ভণ্ড, ব্ল্যাকমেলার। ফাতেমা প্রিয়া লেখছে আর একটা হাঙ্গা হলে সুস্থ হয়ে যাবে, হাঙ্গা চৌধুরী, ঠিক আছে। ওকে আর কেউ করবে না এবং যে করবে তার জীবন তামা তামা করে দেবো একদম। আর রুইয়াবা বলছে যে 100টা মুরগি কিনতে বলছে, 100 টাকায় মুরগি না। আমাদের তো মুরগি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা কেজি। 100টা মুরগি আপা আপনি আমাকে টাকা পাঠিয়ে দেন, ঠিক আছে। আমি কিনে লাইভে গিয়ে মুরগি কিনবো এবং বলবো যে ছাপরি বর্ষা চৌধুরীর জেলে গেছে, এই জন্য আমরা হচ্ছে মুরগি কি বলে আমরা হচ্ছে পিকনিক করতেছি, ঠিক আছে। এবং আমি বিশ্বাস করেন, আপনি 100টা মুরগি দিলে কি হবে জানেন? FDC তে আমি সব সাংবাদিকদের ডাক দেবো, ডাক দিয়ে হচ্ছে যে পিকনিক করবো সেদিন, আর চাল কিনবো, করবো করে হচ্ছে পিকনিক করে সব সাংবাদিক যারা আছে অনলাইনের সবাইকে ডাকে খাওয়াবো। খাওয়ার পরে বলবো যে এই জন্য খাওয়াইছি, ঠিক আছে। খাওয়ার পরে লাইভে বলবো যে দেখেন 100 জন মানুষকে আমরা খাওয়াইছি, ঠিক আছে, ওই ছাপরি জেলে যাওয়ার জন্য। আমি আপনার কথা দিচ্ছি ও যেদিন জেলে যাবে 100টা মুরগি নিব, নিয়ে আমরা হচ্ছে যে FDC তে করবো। ফাতেমা যে বলেছে হাইজেকার খাও। দেখেন বিধিকা, এই মেয়েটা হচ্ছে একটা ভণ্ড প্রতারক। উনি হচ্ছে যে এগুলো মিথ্যা নাটক সাজায়, বুঝছেন। সাজায়া ও হচ্ছে যে প্রচুর পরিমাণ মিথ্যা বলে বলে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, ঠিক আছে। প্রথম হচ্ছে পানি খাওয়ায় তার পক্ষে যাবেন,
তারপর সে ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের আস্তে আস্তে টাকা হাতিয়ে নেয়। আজকে 5,000, 10,000, 2,000 এভাবে করে এই মহিলার হচ্ছে মিথ্যা নাটক করে। ঠিক আছে, ওর সাথে প্রেমে পড়ার কিছু নাই তো। ঠিক আছে, ও যে আমার সাথে যে ও তো আসলে ছেলে মানুষ সাথে থাকতে পারে না। ঠিক আছে, ওর হচ্ছে কারেন্ট বেশি, ওর হচ্ছে যে হেডায় কারেন্ট বেশি। এই বিষয়গুলো ও আমার সাথে থাকবে। আমার সাথে একজন মেয়ে আমি কেন রাখবো? ও যদি আমাকে থাকে হচ্ছে যে আমাকে ধর্ষণ মামলা দেয়, এই জন্য আমি আসলে ওর সাথে থাকিনি। আমি যেটা করছি, ওকে আমি বিয়ে করছি। আমার সাথে থাকবি যেহেতু, বিয়ে করে থাক। ঠিক আছে, এই জন্য আমি তাকে বিয়ে করছি। আমার সাথে প্রেমের কাহিনী না। প্রেম করলে তো আমি তো অনেক আগেই তো ওরা খাওয়া দিতে পারতাম। ভাই আমার বাড়িতে পার্সোনালি 1 কেজি মালাই চপ পাঠাবেন। মালাই চপ আবার কি? মিশ্রণে চালে আপনাকে মুরগি কেনার টাকা কেন দিবে? আপনি তো আগে সব বলে দেন। আপনি মিলেতে হুজুর দোয়া করাবেন, এর আগে কাউকে বলবেন না। না 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 না, সবাইকে খাওয়াবো, বুঝছেন? জেলে যেদিন যাবে সব সাংবাদিক ইউটিউবার যারা আছে সবাইকে ডাকবো, ডাকে হচ্ছে খাওয়াবো। খাওয়া পরে বলবো, জেলে গেছে এদের খাওয়া, আগে বলবো না। মাহাদীপ প্রমি লেখছে মুরগি টুরগি বাদ দেন। কি আপনি গরু পাঠাবেন? গরু? কেমন আছেন ভাইয়া? ভালো আছি। মাহমুদ আক্তার, আপনি সবসময় মোবাইল কাছে মোবাইলের কাছে রাখি, কে বা ছাপড়ি জেলে যাবে? কথা বুঝিনি আপা, বাংলা যদি বলতেন। সবাই স্বস্তি ফিল করবে যেদিন সত্যি ভিতরে যাবে, অবশ্যই। আমি শুধু বলতেছি, আমার আপাটা যদি একটু ইয়ে করতো, ঠিক আছে, আপা যদি খালি আমার পাশে দাঁড়াইতো, তাহলে মনে করেন যে খেলাটা খেলে দিতাম। এই যে সবাই বলতেছে আপনার বোনই একমাত্র পারবে। আমি আপনাদের কথা লিখে দিলাম আপাকে, লিখছি যে সবাই বলছে আপনি একমাত্র পারবেন এই ছাপড়িকে জেলে পাঠাইতে। উনি আসলে বাইরে আছে তো, কোথায় জানি গেছে, আমাকে ছবি দিলে পাঠাইছে। বাইরে আসলে আমি আপনাদের জানাবনি। একমাত্র আমার বুবুই পারবে ওকে জেলে পাঠাইতে। এবং বুবু যদি কালকের মধ্যে, ঠিক আছে, কালকের মধ্যে আইফোন, ক্যামেরা এবং টাকা পাঠায়, ঠিক আছে, ওই ছাপড়িকে যেটা দৌড়ানি আমি দিব একদম ডিক্লার দিয়ে। ঠিক আছে, এখন আপা দেখি কি বলে। আপার আশায় বসে আছি। আপা আমাকে জাস্ট হেল্প করলে এবং কালকে কনফার্ম করলে, আজকে যদি কনফার্ম করে, ঠিক আছে, এই 3টা জিনিস পাইলে বললাম না ইন্টারন্যাশনালি ভাবে খেলবো। এবং হচ্ছে সবকিছু ইন্টারন্যাশনালি এআই। বলছে যে আমি সবসময় মোবাইলে কাছাকাছি রাখি, কখন ছাপড়ি জেলে যাবে। ও আচ্ছা, সমস্যা নাই। যখন কথা বলছিল 2000-এ, সে সম্ভবত লাভ গুরুর কাছে বিয়ে যেগুলো বলছে রহমান, কি বলে, FM রেডিওতে, সেগুলো আসলে সব মিথ্যা ছিল। আপনারা আবার পড়বেন, আমাকে একটু কাটিং করে দিবেন ইনবক্সে। আসলে আমি এত সার্চিং করতে পারি না, আমি তো সামনের দিকে ভাবতেছি। ফ্ল্যাশব্যাক গুলো আপনারা কাটিং করে আমাকে একটু দিবেন, কারণ এইগুলো কাটিং করে আমি হচ্ছে নতুন করে আবার ইয়ে করব। রুহি আপুকে খুব ভালো লাগে। আই লাভ ইউ রুহি আপু। মিথিকা, লাভ ইউ টু। আমরা কিন্তু রুহি আপু আপনাকে সত্যি কিন্তু অনেক ভালোবাসি। আপনি একদম সত্য, স্বচ্ছ, সুন্দর করে কথা বলেন। আমরা তো এইভাবে কথা বলি না। আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন, আমি হচ্ছে যে ক্যাপ্টেন শিপ। আমি আসলে জাহাজ কোথায় থামবে, জাহাজ কোথায় যাবে, এই বিষয়গুলো আসলে আমি ইয়ে করি। দেখেন শানু, আমার ছোট বোন যেভাবে কথা বলে, আমি কিন্তু ওইভাবে কথা বলতে পারি না। আমি কিন্তু ওইভাবে কথা বলি না। আপনারা বলবেন, আপনারা 2 দিন 5 দিন 7 দিন পর লাইভে আসেন, ঠিক আছে, অনেক কথা অনেকেই বলবে। আই ডোন্ট কেয়ার, আমি তো এগুলো নিয়ে ভাবি না। আমি আসলে জানি কোন জাহাজ কখন কোথায় ঘুরাতে হবে, কোন জাহাজ কখন ছাড়তে হবে, কখন কোথায় কোন ছাপড়িকে জেলে পাঠাতে হবে, এইগুলো বিষয়গুলো আমি জানি।
জাউরা মানে যারা স্কুলে যায় কেমন, ওর ফ্রেন্ডরা ওরা কিছু বলে না ওর মা সম্বন্ধে। বিষয়টা আসলে যারা আমরা এগুলো নিয়ে আমরা যাতে চাই, আমরা আসলে সাপ্লি নিয়ে থাকতে চাই এবং তার ছেলে মেয়েকে নিয়ে আমাদের আসলে কথা বলার দরকার নেই এবং আমরা কথা বলতেও চাই না। ওর যা মন চাই করুক, আমরা চাই এই সাপ্লি জেলে যায়, তাই না? এসকে ববি লিখছে রুহি বিয়ে ভিডিও ছাড়ছে বলে রুহিকে ধুয়ে দিছে গলাবাজি করে, নিজের তো দূরের কথা উল্টো দিকেই দিতেছে জেলে যাওয়ার, নিজে তো দূরের কথা উল্টো দিকেই দিতেছে জেলে যাওয়ার। কোনো সমস্যা নাই, রুহি আপা কিন্তু ভিডিও দিয়েই আমাদের একটা বিশ্বাস জায়গাটা ইয়ে করেছে। আই লাভ ইউ শুনলে আমার কেমন জানি সুরসুরি লাগে। ওই মেয়ে, তোমার ভিতরে প্রেম নাই, আই লাভ ইউ তো বলতে হবে, একজন একজনকে ভালোবাসে সেটা বলবে না? খাদিজা আপনি লিখছে যে 88.4 FM এ আছে, আপনি হচ্ছে যে কাটিং করবেন, যেটা আপনার কাছে কথাটা গুরুত্বপূর্ণ মনে হবে কাটিং করে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন, আমি ওটা ছাড়বো। আমার কাছে হিউজ পরিমাণ ভিডিও আছে। লামিয়া তিস্তিয়া হাসান লিখছে সাপড়িকে ভালোবাসেন না, সাপড়িকে ভালোবাসি না, কারণ সাপড়ি একটা সাপড়ি মহিলা, এই জন্য সাপড়িকে ভালোবাসি না। ঠিক আছে, আর সাপড়িকে কখনোই ভালোবাসতাম না, ও ব্ল্যাক ম্যাজিক করে আমার সাথে নাটক করছে। ঠিক আছে, ওই মহিলাটা ফালতু, ওকে ভালোবাসার প্রশ্নই আসে না, আর ওকে কেউ ভালোবাসেও না, ও একটা ভণ্ড প্রতারক। মিশ্র না, আপনি সবকিছু আগে বলে দেন, ঠিক আছে, না হলে এতদিন কাজ হয়ে যেত। শোনেন, আমি আসলে অনেক কিছু বলতাম না, আমি অনেক কিছু ছানিকে বলতাম। মাহমুদ ছানি হচ্ছে আমাদের অকামটা ঘোরাইছে, আমরা কিন্তু অনেক আগে তাকে ধরতে পারতাম। মাহমুদ ছানি এটা কেন করছে আমি জানি না, কিন্তু মাহমুদ ছানি এটা করে আমাদেরকে অনেক জায়গা থেকে বিতাড়িত করছে। বলছিলাম বিয়ের ভিডিও ছাড়তো, উনি রুবিকে দিয়ে দিয়েছিলেন এবং ভয় পাইছে। দূরের কথা উল্টা রুলিয়া পাখিকে জেলে যাওয়ার হুমকি দিচ্ছে। সমস্যা না, উনি তো দিবে, ওনার হুমকিতে কি যায় আসে। উনি আমাকে সেনাবাহিনী পাঠাচ্ছে কতবার বাসায়, কিন্তু আসলে কি সেনাবাহিনী আসছে? এগুলো জাস্ট একটা নাটক। আকাশেতে লক্ষ্য দ্বারা বর্ষা গালায় জুতার মালা। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ হয়েছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, বিকাল সবাই ভালো থাকুক, আজকের দিনটা অনেক সুন্দর। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তী আপডেট আপনাকে জানানো হবে এবং সবাই আমার বুবুর জন্য দোয়া করবেন এবং আমি অপেক্ষা করছি তার আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।